ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে মার্কিং অ্যান্ড মার্কিং টুলসের অন্তর্গত সারফেস প্লেটের থিওরি ক্লাস। আজকের ক্লাসে আমরা সারফেস প্লেটের থিওরিটা পড়ব। দেন যখন মার্কিং অ্যান্ড মার্কিং টুলসের যখন আমরা এমসিকিউ কোশ্চেনের সিরিজ নিয়ে আসব, তখন সারফেস প্লেটের যাবতীয় যত এমসিকিউ কোশ্চেন হয় সেই এমসিকিউ কোশ্চেনগুলো আমরা পড়ব তখন। তো আজকে সারফেস প্লেটের যে থিওরি সেই ক্লাসটা শুরু করা যাক। সারফেস প্লেট একটা ভেরি ইম্পর্টেন্ট একটা মার্কিং টুলস এবং সারফেস প্লেট রিলেটেড অনেক এমসিকিউ কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ার্সের যে কোনো এক্সামেই দেখতে পাবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টুলস মার্কিং টুলসের। তো কি বলছে দেখো, সারফেস প্লেট দেয়ার নেসেসিটি, কি কাজে লাগে সারফেস প্লেটটা। when accurate dimensional features are to be marked, যখন অ্যাকুরেটলি একটা ডাইমেনশনাল মার্ক করা হয়, একটা জব আছে, ধরো এরকম সাপোজ জব আছে, এই জবটাকে অ্যাকুরেটলি যখন মার্কিং করতে হবে, আমরা জানি মার্কিং করতে গেলে স্ক্রাইবার লাগে, দেন হচ্ছে ডট পাঞ্চ ইউজ করে আমরা মার্ক করি। তো আমরা যখন অ্যাকুরেটলি মার্ক করব তখন it is essential to have a datum plane with a perfectly flat surface। তো মার্কিং করার সময় সেই জবটাকে একটা পারফেক্টলি ফ্ল্যাট সারফেসের উপরে রেখে আমাদের মার্ক করতে হবে। যদি এরকম এবড়ো খেবড়ো কোনো একটা জায়গার উপরে যদি জবকে আমরা রেখে মার্কিং করি, দেন জবটা একটা স্টেবল পজিশনে থাকবে না, যার ফলে মার্কিংয়ের ডাইমেনশনাল অ্যাকুরেসিটা কমে যাবে। সো ভালোভাবে একটা গুড ডাইমেনশনাল অ্যাকুরেসির সাথে মার্ক করতে গেলে যেই ওই জবটাকে যেখানে রাখবো সেই জায়গাটা পারফেক্টলি ফ্ল্যাট হতে হবে। তো সেই পারফেক্টলি ফ্ল্যাট যে সারফেস সেটা প্রোভাইড করছে সারফেস প্লেট। সারফেস প্লেটটা একটা প্লেট মতো যার সারফেসটা একদম পারফেক্টলি ফ্ল্যাট থাকে, যার ফলে ওর উপরে কোনো একটা জব রেখে যদি তার মার্কিং করি তো মার্কিংটা ভালো হয়, তার অ্যাকুরেসিটা ভালো হয়। তারপর কি বলেছে দেখো, মার্কিং ইউজ ডেটাম সারফেস হুইচ আর নট পারফেক্টলি ফ্ল্যাট উইল রেজাল্ট ইন ডাইমেনশনাল ইনঅ্যাকুরেসিস। তো একটু আগে যেটা বললাম, যদি আমরা মার্কিং করি এমন একটা জায়গা যার ডেটাম সারফেসটা পারফেক্টলি ফ্ল্যাট না, এবড়ো খেবড়ো আছে, তো উইল রেজাল্ট ডাইমেনশনাল ইনঅ্যাকুরেসি, যার ফলে ডাইমেনশনাল ইনঅ্যাকুরেসি হবে, মানে ডাইমেনশনালে অ্যাকুরেসিটা ভালো হবে না। The most widely used datum surface in machine shop work are surface plate and marking tool। বেশিরভাগ ক্ষেত্রে মেশিন শপ ওয়ার্কে যে আমরা ইউজ করি ডেটাম সারফেস হিসাবে সেটা হচ্ছে সারফেস প্লেট ইউজ করি আর মার্কিং টেবিল ইউজ করি। তারপর কি বলছে দেখো, মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, মানে সারফেস প্লেটটা কোন মেটেরিয়ালে তৈরি এবং তার কি কনস্ট্রাকশন। সারফেস প্লেট আর জেনারেলি মেড অফ গুড কোয়ালিটি কাস্ট আয়রন। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে হয়, কমন একটা প্রশ্ন যে সারফেস প্লেট কোন মেটেরিয়ালে তৈরি। তো অ্যান্সার উইল বি গুড কোয়ালিটি কাস্ট আয়রন, অথবা সারফেস প্লেট কিন্তু গ্রানাইটেরও তৈরি হতে পারে। তারপরে কি বলেছে দেখো, উইচ আর স্ট্রেস রিলিফড টু প্রিভেন্ট ডিস্টরশন। তো সারফেস প্লেট যখন তৈরি হয় তখন সারফেস প্লেটের মধ্যে যে স্ট্রেসটা থাকে সেই স্ট্রেস রিলিফ করা হয়, কারণ যাতে পরবর্তী সময় সারফেস প্লেটের কোনো রকম ডিস্টরশন যাতে না আসে। দ্য ওয়ার্ক সারফেস ইজ মেশিনড অ্যান্ড স্ক্র্যাপ, মানে সারফেস প্লেটের যে ওয়ার্কিং সারফেসটা সেটা একদম পারফেক্টলি মেশিন অ্যান্ড স্ক্র্যাপ করা থাকে। স্ক্র্যাপড হচ্ছে একটা অপারেশন যেটা ফ্ল্যাট সারফেস তৈরি করতে কাজে লাগে। দ্য আন্ডারসাইজ ইজ হেভিলি রিপড টু প্রোভাইড রিজিডিটি। তো যে সারফেস প্লেট হয় সেই সারফেস প্লেটের আন্ডার সাইডটা মানে নিচের অংশটা দেখতে পাচ্ছ হেভিলি রিপড করা থাকে এবং যার ফলে এর মানে রিজিডিটিটা খুব স্ট্রং হয়। ফর দ্য পারপাস অফ স্টেডিনেস অ্যান্ড কনভিনিয়েন্স ইন লেভেলিং এ 3 পয়েন্ট সাসপেনশন ইন গিভেন, যাতে সারফেস প্লেটটা খুব স্টেডিলি মানে শক্তপোক্তভাবে এবং
ব্যালেন্সিং ওয়েতে যাতে সারফেস প্লেটটা বসে তার জন্য তিনখানা এর সাপোর্ট থাকে। এই ছবিতেই দেখতে পাচ্ছ, এই একটা সাপোর্ট থাকে, এই একটা সাপোর্ট থাকে, এই একটা, তিনটে সাপোর্টের উপরে যদি সারফেস প্লেটটাকে বসানো হয় তাহলে ওটা স্টেডিলি বসবে। যদি দুটো সাপোর্ট থাকে তাহলে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, তার জন্য এখানে তিনটে সাপোর্ট থাকে, মানে 3 পয়েন্ট সাপোর্ট থাকে। স্মলার সারফেস প্লেট আর প্লেসড অন বেঞ্চ, ছোট সাইজের যে সারফেসগুলো প্লেটগুলো থাকে সেইগুলো বেঞ্চের উপরে রাখতে হয়। while the large surface plate are provide on stand, কিন্তু যখন সারফেস প্লেটের সাইজটা অনেক বড় হয়ে যায় তখন ওর জন্য আলাদা একটা স্ট্যান্ড পাওয়া যায়, সেই স্ট্যান্ডের উপরে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা সারফেস প্লেট, এই হচ্ছে 3 পয়েন্ট সাসপেনশন ফর স্টেডিনেস। এখানে দুটো পয়েন্ট দেখাচ্ছে, আর একটা পয়েন্ট ওই কোনায় আছে। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই 3 পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। তারপর বলেছে দেখো আদার মেটেরিয়ালস ইউজড, মানে আর কোন মেটেরিয়ালে এই সারফেস প্লেট তৈরি হয়, সেটা হচ্ছে গ্রানাইট। গ্রানাইট ইজ অলসো ইউজড ফর ম্যানুফ্যাকচারিং সারফেস প্লেট, গ্রানাইটও সারফেস প্লেট তৈরিতে কাজে লাগে। তো এর আগে আমরা কোন ধাতুটা দেখলাম, গুড কোয়ালিটি কাস্ট আয়রন অ্যান্ড গ্রানাইট। তো গ্রানাইট কেন ইউজ করা হয় সেটা একবার দেখে নাও। গ্রানাইট ইজ এ ডেন্স অ্যান্ড স্টেবল মেটেরিয়াল, গ্রানাইট একটা ঘন এবং হচ্ছে স্টেবল মেটেরিয়াল যার ডিস্টরশন কম হয় বা যার ক্ষয় কম হয়। সারফেস প্লেট মেড অফ গ্রানাইট রিটেইন দেয়ার অ্যাকুরেসি, সো যেহেতু তাদের ক্ষয় কম হয়, ঘর্ষণ মানে জনিত যে ক্ষয়গুলো সেটা কম হয় এবং স্টেবল থাকে, তার ফলে গ্রানাইটের যে অ্যাকুরেসি, ওয়ার্কিং অ্যাকুরেসি সেটা অনেক বেশি হয়, বা ওয়ার্কিং অ্যাকুরেসিটা দীর্ঘ সময় অবধি রিটেইন থাকে। ইভেন ইফ সারফেস প্লেট ইজ স্ক্র্যাচ, যদি সারফেস প্লেটে কোনো স্ক্র্যাচ থাকে তা সত্ত্বেও ওর অ্যাকুরেসিটা কিন্তু বজায় থাকে যদি সেটা গ্রানাইট মেটেরিয়ালে তৈরি হয়। বার্স আর নট ফর্ম অন দ্য সারফেস, অন দোজ সারফেস, সো গ্রানাইট দিয়ে যদি আমরা সারফেস প্লেট তৈরি করি সেই সমস্ত সারফেস প্লেটে বার্স তুলনামূলক অনেক কম আসবে। বার্স মানে হচ্ছে স্ক্র্যাচ লাগলে যেগুলো হয় না গুঁড়ো গুঁড়ো টাইপের, মানে ক্ষয়ে গেলে, তো ওইগুলোকে বার্স বলে, তো বার্স সেটা কম তৈরি হবে। ক্লাসিফিকেশন অ্যান্ড ইউজেস, মানে সারফেস প্লেটের যে ক্লাসিফিকেশন সেটা কি আছে এবং সেই ক্লাসিফিকেশন অনুযায়ী তার কি ইউজ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, তো একটু মন দিয়ে দেখে নাও। সারফেস প্লেট ইউজড ফর মেশিন শপ ওয়ার্ক আর অ্যাভেলেবেল 3 গ্রেড, সো সারফেস প্লেট যেটা সেটা কিন্তু 3টে গ্রেডে অ্যাভেলেবেল থাকে। একটা হচ্ছে গ্রেড 1, গ্রেড 2 অ্যান্ড গ্রেড 3। গ্রেড 1 সারফেস প্লেট ইজ মোর অ্যাকসেপ্টেবল দেন আদার্স 2 গ্রেড, মানে গ্রেড 1 সারফেস প্লেট যেটা তার অ্যাকুরেসি তুলনামূলক 2-এর থেকে বেশি হয় এবং 3-এর থেকে বেশি হয়। সো 2-এর যে 2 নম্বর গ্রেডের যে সারফেস প্লেট সেটা ডেফিনেটলি 3 নম্বরের থেকে বেশি অ্যাকুরেট। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে যে হাউ মেনি গ্রেড সারফেস প্লেট অ্যাভেলেবেল, সেটা হচ্ছে গ্রেড 1, 2, 3 এরকম আসতে পারে, যে 1, 2, 3 আসতে পারে, অপশানে A and B আসতে পারে, ABC আসতে পারে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা কোশ্চেনে এসে থাকে 3 রকম গ্রেডে অ্যাভেলেবেল থাকে, সেটা হচ্ছে 1, 2, 3 সারফেস প্লেট। দেন স্পেসিফিকেশন কি বলেছে, কাস্ট আয়রন সারফেস প্লেট আর ডেজিগনেটেড বাই দেয়ার নেম, লেন্থ, ব্রেড, গ্রেড অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার। সো একটা সারফেস প্লেট আছে যেটা তৈরি হচ্ছে কাস্ট আয়রনের, তো তার যে স্পেসিফিকেশন সেই স্পেসিফিকেশন অনুযায়ী লেন্থ থাকবে, ব্রেড মানে হচ্ছে চওড়া, লেন্থ মানে লম্বা, ব্রেড হচ্ছে চওড়া, আর গ্রেড অ্যান্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তো এক্সাম্পলটা দেখে নাও, কাস্ট আয়রন সারফেস প্লেট, তো আগে যে মেটেরিয়ালটা তার নাম লেখা থাকবে, কাস্ট আয়রন সারফেস প্লেট 2000 into 1000, 2000 হচ্ছে মিলিমিটারে এটা লেন্থটা দেওয়া থাকে, 2000 মিলিমিটার হচ্ছে লেন্থ, আর ব্রেড হচ্ছে 1000 মিলিমিটার। গ্রেড 1 GR1 মানে হচ্ছে গ্রেড 1 সারফেস প্লেট, আর IS 2285 এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার। সো এক্সামে এরকম কোশ্চেন থাকতে পারে যে একটা সারফেস প্লেটের স্পেসিফিকেশন লেখা থাকলো কাস্ট আয়রন সারফেস প্লেট
2000 ইন্টু 1000 গ্রেড 1 IS 22285, সেখানে 1000 কি সেটা উল্লেখ করা যদি থাকে সেক্ষেত্রে অ্যান্সার উইল বি 1000 ইন্ডিকেট করছে কি, সেটা হচ্ছে ব্রেড ইন্ডিকেট করছে, মানে কতটা সেটা চওড়া। দেন কেয়ার অ্যান্ড মেনটেনেন্স, সারফেস প্লেটে নর্মালি সেরকম কেয়ার অ্যান্ড মেনটেনেন্স খুব একটা থাকে না। নর্মালি যেগুলো হয় ক্লিন বিফোর অ্যান্ড আফটার ইউজ, অবভিয়াসলি যে কোনো জিনিসই ইউজ করার আগেও ক্লিন রাখতে হবে এবং পরেও ক্লিন রাখতে হবে। ডু নট কিপ দ্য জব অন দ্য সারফেস প্লেট, সারফেস প্লেটের উপরে কোনো রকম জব রাখা যাবে না, যার ফলে ওটা সারফেস প্লেটের সাথে ফ্রিকশনে সারফেস প্লেটটাকে ড্যামেজ করতে পারে বা ডিস্টরশন হতে পারে। ডু নট কিপ এনি কাটিং টুলস অন দ্য টেবিল, মানে সারফেস প্লেটের উপরে কোনো রকম কাটিং টুলস রাখা যাবে না। কাটিং টুলস নর্মালি হার্ডনেস বেশি থাকে এবং ওর শার্পনেস বেশি থাকে, যার ফলে কাটিং টুলস রাখলে সারফেস প্লেটের উপরে স্ক্র্যাচ মার্কস আসতে পারে আর ওটা অ্যাকুরেসিটা কমে যেতে পারে। তো এই হলো আজকের ক্লাস, ছোট্ট একটা ক্লাস। আজকের ক্লাসে আমরা সারফেস প্লেটের থিওরিটা কমপ্লিট করলাম। তো সারফেস প্লেট থেকে একদম যে মেন যে কোশ্চেন আসে সেটা হচ্ছে কী কাজে ইউজ হয়, সেটা হচ্ছে অ্যাজ এ ডেটাম সারফেস হিসাবে কোন মেটেরিয়ালে তৈরি, গুড কোয়ালিটি কাস্ট আয়রন অ্যান্ড গ্রানাইটে তৈরি। গ্রানাইটে তৈরি হওয়ার কারণ কি, গ্রানাইট মোর ডেন্স অ্যান্ড স্টেবল মেটেরিয়াল এবং রিটেইন দেয়ার অ্যাকুরেসি, গ্রানাইটের অ্যাকুরেসি দীর্ঘদিন রিটেইন থাকে। আর হচ্ছে সারফেস প্লেটের গ্রেড 3 রকমের হয়, 1 2 3, এই হচ্ছে নর্মালি কোশ্চেন আসে, এর বাইরে খুব একটা। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে এর 3টে স্টেডিনেস প্রোভাইড করার জন্য 3টে 3 পয়েন্ট সাসপেনশন থাকে, মানে 3টে পয়েন্ট থাকে, যেটা ওই 3টে পয়েন্টের উপরে সারফেস প্লেটটা যে কোনো একটা টেবিলের উপরে বা কোথাও সেটাকে রাখতে হয়, যার ফলে ওর স্টেডিনেসটা বজায় থাকে। তো মোটামুটি এই কোশ্চেনই আসে, এর বাইরে খুব একটা কোশ্চেন আসে না সারফেস প্লেট থেকে। তো ক্লাস কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, গুড বাই।